পৃষ্ঠা ১৮০। জলগণ্ডূষ চলছে। রাজ্যে দর্শনীয় বিষয় অনেক আছে। পুরাতন রাজধানী মৌ এর প্রাসাদ এবং রাজগড়ের গিরিনিবাসের সৌন্দর্য মুহূর্তে মনোহরণ করে। রাজগড়ের চতুর্দিকে উচ্চ বা খণ্ড শৈলের শ্যাম সমারোহ, মাঝে মাঝে তাহারই অনতি ব্যবধান অবকাশে নাতি বিস্তৃত শস্য শস্প সমাকীর্ণ উপত্যকা খণ্ড, কোথাও বা বৃক্ষলতা গুল্ম পরিবৃত ক্ষুদ্র বনভূমি, আর তাহারই মধ্যস্থলে পাহাড়ের উপরে প্রাসাদোপম প্রস্তর সৌধ, যেন একখানি সুপটু পটুয়ার নিপুণ হস্তের অঙ্কিত চিত্র বলিয়াই মনে হয়। মহারাজা এই গিরিনিবাসের আবশ্যক সংস্কার সাধন করিয়া দৃশ্যটা আরও মনোরম করিয়া তুলিয়াছেন। মহারাজের প্রাসাদ সংলগ্ন উঠানে একটি বিষ্ণু ও একটি লক্ষ্মীনারায়ণের প্রস্তর মূর্তি এবং দেওয়ানজির আবাসবাটির বৃক্ষবাটিকা স্থিত একটি শেষশায়ী ও একটি বামন মূর্তি ছত্রপুরের অন্যতম দর্শনীয় বস্তু। মূর্তি কয়েকটির ভাস্কর্য ও তক্ষণ শিল্প যে কোনো দেশের যে কোনো প্রসিদ্ধ শিল্পীর গৌরব স্পর্ধা করিতে পারে। মূর্তিগুলি বোধ হয় খাজুরাহ হইতে আনিত। খাজুরাহর কথা দ্বিতীয় প্রবন্ধে বলিব। রাজ্যে যেখানে যাহা কিছু দর্শনীয় আছে, মহারাজা বাহাদুর সে সমস্তই দেখিবার ব্যবস্থা করিয়া দিয়াছিলেন। যেখানেই গিয়াছি হয় রামনারায়ণ, না হয়তো চম্পালাল সঙ্গে থাকিয়া যাহাতে কোনো অসুবিধা না হয় তজ্জন্য বিশেষ যত্ন লইয়াছেন। তত্রত্য রাজকর্মচারীগণ এ বিষয়ে এত সতর্ক যে আমি যে একজন বিদেশি লোক তাহাদের মধ্যে আসিয়া পড়িয়াছি এ কথা যেন মনেই হইত না। মনে হইতো ইহারা যেন আমার কতদিনের পরিচিত, কত আপনার, অথচ কি সম্ভ্রমপূর্ণ বিনীত মধুর আচরণ। কিন্তু এই সমস্ত সুবিধা সত্ত্বেও পথের দুর্গমতার জন্য কয়েকটি স্থানে যাইতে পারি নাই, যথা মহাপাণ্ডবা, পাণ্ডবদের অজ্ঞাতবাসের স্থান, রণে জলপ্রপাত ইত্যাদি। যে কয়েকটি স্থান দেখিয়াছিলাম তাহার মধ্যে গঙ্গৌ এবং স্বর্গদ্বার উল্লেখযোগ্য। গঙ্গৌ কেন নদীর উপর বাঁধ বাঁধিয়া চাষের সুবিধার জন্য ভারত গভর্নমেন্ট এক কৃত্রিম হ্রদের সৃষ্টি করিয়াছেন। বাঁধটি প্রায় 1 মাইল লম্বা হইবে। বাঁধের উপর হইতে হ্রদের জল গলিত রজত ধারার মতো নদীর বুকে ঝরঝর ঝরিয়া পড়িতেছে। সে দৃশ্য, সে ঝঙ্কার এই পার্বত্য নদীর উপর যেন এক মায়াপুরীর ইন্দ্রজাল রচনা করিয়াছে। কিন্তু গঙ্গৌ মাত্র সৌন্দর্য সর্বস্বই নহে, ইহার দ্বারা সে অঞ্চলের চাষের যথেষ্ট সুবিধা হইয়াছে। শুনিলাম কিছু দূরে কেনের উপর এইরূপ বাঁধ আরও একটি আছে। গভর্নমেন্টের অর্থ ব্যয় সার্থক হইয়াছে। আরেকটি সুন্দর দৃশ্য গঙ্গৌ দেখিতে যাইবার পার্বত্য পথ। পাহাড়ের উপর আঁকিয়া বাঁকিয়া সর্পিল গতিতে এই পথ ধীরে ধীরে উঠিয়া গিয়াছে তাহার শিখর সমতলে। পৃষ্ঠা ১৮১। আবার সেখান হইতে নামিয়া একেবারে গিয়া পৌঁছিয়াছে নদীর কিনারায়। পথের এক একটি বাঁক অতিক্রম করিতেছি, পাশের পাহাড় চূড়াগুলি মাথা নোয়াইয়া পশ্চাতে সরিয়া যাইতেছে, আর তাহার অন্তরালবর্তী হরিত উপত্যকা অথবা ক্ষুদ্র বনভূমি চিত্রলেখার মতো জাগিয়া উঠিতেছে। যতদূর দৃষ্টি যায় শ্যামলতার ঢেউ বহিয়া গিয়াছে। দৃশ্যের এই আরোহ অবরোহ না দেখিলে বুঝানো যায় না। স্বর্গদ্বারের বৈচিত্র্য, একটি পাহাড়ের গুহায় এক শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছেন। পাহাড়ের বক্ষ চুয়াইয়া মহাদেবের মাথায় অনবরত জল ঝরিয়া পড়িতেছে। মহাদেবকে স্নান করাইয়া সেই জল নিকটবর্তী একটি কুণ্ডে গিয়া জমিতেছে, কিন্তু কুণ্ডটি সেই একই ভাব, কানায় কানায় ভরিয়া আছে মাত্র। বাকি জল যে কোথায় যায় কোনো সন্ধান নাই। প্রায় 500 সিঁড়ি বাহিয়া স্বর্গদ্বারে পৌঁছিতে হয়।
রাজকর্মচারীগণ আবশ্যক ডুলির ব্যবস্থা করিয়া দিয়াছিলেন। আমার প্রয়োজন না থাকিলেও একটা ডুলি আমার সহযাত্রী রাজগুরু পুত্র বন্ধুবর শ্রীযুক্ত গৌরগোপাল ভাগবতভূষণ মহাশয়ের কাজে লাগিয়াছিল। ভাগবতভূষণ মহাশয় যুবক পুত্র শ্রীমান মদন গোপাল ডুলির সাহায্য গ্রহণ করেন নাই। নামিবার পথে লজ্জায় পড়িয়া ভাগবতভূষণ মহাশয়ও পাঁওদালেই কাজ সারিয়াছিলেন। আমরা আহারের পর ছতরপুর হইতে রওনা হইয়াছিলাম, কিন্তু পাহাড় হইতে নামিয়া দেখি নিচে 4-5 জন লোক নানা রকমের খাবার লইয়া অপেক্ষা করিতেছে। শুনিলাম রাজ্যের অন্যতম কালেক্টর পণ্ডিত শ্রীযুক্ত শ্যামভট্ট মহাশয় পূর্বাহ্নে সংবাদ পাইয়া রাজগড়ে আসিয়া আমাদের জন্য এই ব্যবস্থা করিয়াছেন। খাবারের মধ্যে ছিল দুধ, দই, নানা রকম মেওয়া, পেঁড়া এবং পানি ফলের লুচি ও ময়দা লুচির সঙ্গে কয়েক প্রকার তরকারি। যাহারা খাবার বহিয়া আনিয়াছেন তাহারা সকলেই ব্রাহ্মণ। আমরা তাহাদিগকে ধন্যবাদ এবং ভট্টজিকে নমস্কার দিয়া আহার্য গ্রহণে আমাদের অক্ষমতা জানাইলাম। তবে সেগুলি আর ফিরিয়া গেল না। আমাদের সঙ্গে ড্রাইভার ও ডুলি বাহক প্রভৃতির মধ্যে খাবারগুলি বন্টন করিয়া দিলাম। আমাকে রোজ 2 বার করিয়া দরবারে হাজিরা দিতে হইত, বৈকালে 3টা হইতে 5টা এবং সন্ধ্যার পর 7টা হইতে 9টা। আলোচনার বিষয় ছিল প্রধানত চণ্ডীদাসের জীবন কথা, শ্রীকৃষ্ণ কীর্তন, পদাবলী এবং সহজিয়া ধর্ম ও সাহিত্য। মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে অন্যান্য কথাও যে না উঠিত এমন নহে, যথা গৌড়ীয় বৈষ্ণব ধর্মের সঙ্গে শ্রী সম্প্রদায়, মাধ্য প্রভৃতির পার্থক্য, গীতা ও ভাগবত, মধুর ভজন, শ্রীচৈতন্যদেবের মতামত ইত্যাদি ইত্যাদি। আলোচনায় যোগদান করিতেন পণ্ডিত শ্রীযুক্ত ভাগবত দাস শাস্ত্রী। তিনি রামানুজ সম্প্রদায়ের সাধু, একজন বড় পণ্ডিত। এলাহাবাদে ইহার মঠ আছে। আরও 2 জন সাধু ছিলেন, সন্মাজি রামানুজ সম্প্রদায়ভুক্ত ও নাগাজি নিম্বার্ক সম্প্রদায়ভুক্ত। কিছুদিন পরে আসিয়া যোগ দিয়াছিলেন বৃন্দাবন ধাম হইতে রাজগুরু পুত্র বন্ধুবর শ্রীযুক্ত গৌরগোপাল ভাগবতভূষণ মহাশয়। পৃষ্ঠা 182। পূর্বেই বলিয়াছি, বিশ্রুত নামা পণ্ডিত পরম ভাগবত প্রভুপাদ নীলমণি গোস্বামী মহাশয় রাজগুরু ছিলেন। ভাগবতভূষণ মহাশয় পিতার উপযুক্ত পুত্র, যেমন পণ্ডিত তেমনই উদার বিনয়ী। সর্বাপেক্ষা আনন্দের কথা, তিনি নিজে একজন সুগায়ক। যেমন সুকণ্ঠ পদাবলী সাহিত্যে অভিজ্ঞতাও তেমনই ইহার পুত্র শ্রীমান মদন গোপাল আমার নিত্য সঙ্গী ছিল। সেবাপরায়ণ, মিষ্টভাষী, প্রিয়দর্শন যুবক। মহারাজের স্নেহপূর্ণ সুমিষ্ট ব্যবহারে এবং এইসব সাধুর সঙ্গে প্রবাসে দিন বড় আনন্দেই কাটিয়াছিল। আলোচনায় প্রীত হইয়া মহারাজ শ্রীকৃষ্ণ কীর্তন ও পদাবলীর হিন্দি অনুবাদ প্রকাশে কৃত সংকল্প হইয়াছেন। এজন্য উপযুক্ত লোকেরও সন্ধান পাওয়া গিয়াছে। খুব সম্ভব অনুবাদ কার্য এতদিন আরম্ভ হইয়াছে। আমাদের আলোচনায় মাঝে মাঝে মিস্টার গোলাপ রায় MA LLB মহাশয়ও আসিয়া যোগ দিতেন। তিনি কোনো দিন পাশ্চাত্য দর্শনের সঙ্গে প্রাচ্য দর্শনের মিল অমিলের প্রসঙ্গ তুলিতেন। মহারাজ সকল সময়েই সাগ্রহে সমস্ত আলোচনাতেই যোগদান করিতেন। নিত্য সন্ধ্যায় গানের মজলিস বসিত। মহারাজা নিজেও গাহিতেন। ব্রজলীলার গান, ভজন গানই অধিকাংশ। শুনিলাম রাজধানীতে একজন উঁচু দরের গাইয়ে আছেন, নাম ওস্তাদ ভোলে। আমি তাহার গান শুনিতে চাহি জানিয়া মহারাজা একদিন সে ব্যবস্থাও করিয়া দিয়াছিলেন। গান বাজনার কসরত কর্তব্য বুঝি না, কিন্তু এই ওস্তাদের মধুর কণ্ঠস্বর এবং মুদ্রাদোষবিহীন গাহিবার ভঙ্গি আমার বড় মিষ্ট লাগিয়াছিল। আমার সর্বাপেক্ষা ভালো লাগিয়াছিল ইহার তান আলাপ। কানে যেন তাহার রেশ লাগিয়া আছে। ওস্তাদজির বয়স হইয়াছে, তিনি জাতিতে মুসলমান। মহারাজা বাহাদুর খুব উপবাস দিতে পারেন। পঞ্জিকায় পরবাহের অভাব নাই এবং মহারাজ তাহার একটিও বাদ দেন না। উপবাসের দিন তিনি অধিকাংশ দিন রাজগড়ে চলিয়া যান।
কখনো কখনো খাজুরাহোতেও দিন কাটাইয়া আসেন। স্নানের পর রওনা হইয়া যান এবং সন্ধ্যায় রাজধানীতে প্রত্যাবর্তন করেন। বৈষ্ণব ধর্মে এমন প্রগাঢ় বিশ্বাস, আচার পালনে এমন দৃঢ় নিষ্ঠা আমি অনেক গোস্বামীরও দেখি নাই। রাজা রাজরাট তো দূরের কথা। প্রথমা মহারানী পরলোক গমনের পর ইনি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিয়াছেন। মহারাজার একমাত্র পুত্রের বয়স 5 বৎসর। ভগবান এই রাজবংশধরকে রাজোচিত গুণের সঙ্গে দীর্ঘজীবী করুন। ভারতবর্ষ, বৈশাখ 1335। 2. খাজুরাহো ছতরপুর রাজ্য প্রায় বুন্দেলখণ্ডের মধ্যভাগে অবস্থিত। খাজুরাহো ক্ষয়াকার বর্গীয় জ বৈষণ্য রয়াকার হয়কার। খাজুরাহো এই ছতরপুর রাজ্যের কেন্দ্র। খাজুরাহো মধ্য ভারতের অতীত গৌরব কীর্তির মহাশ্মশান। খাজুরাহো হিন্দু, জৈন ও বৌদ্ধ ভারতের অবদান পরম্পরার অন্যতম সুবিশাল ধ্বংসস্তূপ। সে রাম নাই, সে অযোধ্যা নাই, সে পরাক্রান্ত চন্দেল্য সম্রাটগণ নাই। পৃষ্ঠা 183। খাজুরাহো রাজধানীরও সে শ্রী নাই, সে ঐশ্বর্য নাই। চৈনিক পরিব্রাজক হিউয়েনসং লিখিয়া গিয়াছেন যে খ্রিস্টপূর্বাব্দে এই মন্দিরগুলির অস্তিত্ব বেশ ভালোভাবেই ছিল। সুতরাং বলিতে হয় প্রায় 2000 বৎসর পূর্বে খাজুরাহো ভারতের অন্যতম দ্রষ্টব্য স্থলরূপে বৈদেশিকগণেরও দৃষ্টি আকর্ষণ করিত। অনুমান হয় গজনীপতি মহমুদের আক্রমণের সময় হইতেই ইহার অবনতির সূত্রপাত হইয়াছিল। তখন এখানকার রাজা ছিলেন নন্দ রায়। তিনি সমতল ভূমির উপর অবস্থিত এই রাজধানী শত্রুর গতিরোধের পক্ষে অনুপযোগী বিবেচনা করিয়া কাঞ্জির গিরি দুর্গে আশ্রয় গ্রহণ করেন। মহম্মদ এই অরক্ষিত নগরী লুণ্ঠন ও ধ্বংস করিয়া চলিয়া যান। এলাহাবাদ হইতে ঝাঁসি মানিকপুর রেলপথে হরপালপুর স্টেশন। হরপালপুর হইতে ছতরপুর প্রায় 34 মাইল। ছতরপুরের 27 মাইল পূর্বে খাজুরাহো। হরপালপুর হইতে মোটর বাসে খাজুরাহো যাওয়া যায়। খাজুরাহো নামের সম্বন্ধে নানা মুনির নানা মত প্রচলিত আছে। কেহ কেহ বলেন পূর্বে এখানে প্রচুর খরজুর বৃক্ষ ছিল, সেই জন্য ইহার নাম হয় খরজুর বাহক। তাহা হইতে কালে অপভ্রংশে দাঁড়াইয়াছে খাজুরাহো। এখানকার একটি সরোবরের নাম খরজুর তালাও। ছতরপুর রাজবংশের রাজচিহ্নের মধ্যে খরজুর বৃক্ষ অঙ্কিত দেখিতে পাওয়া যায়। বর্তমানে খাজুরাহো একটি ক্ষুদ্র পল্লী মাত্র। ইবান বতুতা কিন্তু এখানে একটি 7 মাইল ব্যাপী শহরের উল্লেখ করিয়া গিয়াছেন। 100 বৎসর পূর্বে বর্তমান মহারাজের পিতামহ ছতরপুরাধীশ স্বর্গীয় প্রতাপ সিংহ খাজুরাহোর মন্দিরগুলির সংস্কারের জন্য প্রচুর অর্থ ব্যয় করিয়াছিলেন। প্রথমবার সম্বৎ 1961 হইতে 1967 পর্যন্ত এবং দ্বিতীয়বার 1978 হইতে 1983 পর্যন্ত কয়েক বৎসর ধরিয়া মন্দিরগুলির সংস্কার কার্য সাধিত হইয়াছিল। প্রথমবারে 92,000 এবং দ্বিতীয়বারে 48,000 টাকা ব্যয় হইয়াছিল। এই টাকার অর্ধেক দিয়াছিলেন ভারত সরকার এবং অর্ধেক দিয়াছিলেন ছতরপুর রাজ। বর্তমান মহারাজা H.H. স্যার বিশ্বনাথ সিংহ CII মহোদয়ও খাজুরাহোর সংস্কারে যথা প্রয়োজন অর্থ ব্যয় করিয়া ইহাকে ধ্বংসমুখ হইতে রক্ষা করিয়াছেন। ছতরপুর দরবারে দৃষ্টি না থাকিলে এতদিন খাজুরাহোর অস্তিত্ব থাকিত কিনা সন্দেহ। শিবরাত্রির সময় খাজুরাহোতে প্রতি বৎসর 1 মাস ব্যাপী একটা মেলা বসিয়া থাকে। মেলার সময় ছতরপুরের মহারাজা বাহাদুর সদল বলে খাজুরাহোতে গিয়া অবস্থিতি করেন। এই 1 মাস খাজুরাহো রাজধানীর গৌরব লাভ করিয়া থাকে। মেলায় বহু দূর দেশ হইতে দোকান পসারি এবং যাত্রীদল আসিয়া স্থানটিকেও জনাকীর্ণ করিয়া তুলে। নানা দেশের নাচওয়ালি, যাত্রাওয়ালা প্রভৃতির ভিড়ও কম হয় না। এদিককার যাত্রার দলের একটু মোটামুটি পরিচয় দিতেছি। একটি যাত্রার দলে দেখিলাম 8 লোক।
চারটি বালকের মধ্যে দুইটি সখী, একটি রাধিকা এবং একটি কৃষ্ণ সাজিয়া এক একখানি চেয়ারে বসিয়া আছে। একজন বৃদ্ধ সারেঙ্গী, একজন ঢোল বাদক ও একজন হারমোনিয়াম বাদক আর একটি বালক। আমাদের দেশে তাঁতিরা যেমন তাঁত বুনিবার সময় পায়ে ঝাঁপ টেপে এক হাতে সানা টানে আর এক হাতে মাকু ঠেলে এবং মুখে গল্প চালায়, পৃষ্ঠা 184। এই ঢোল বাদক এবং হারমোনিয়াম বাদকও তেমনি গান ও বাজনার সঙ্গে সঙ্গে মাঝে বক্তৃতাও করিতেছিল। ইহারা একটা বন্দনা গান গাহিলে পর হঠাৎ শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী ও সখী দুইটি সিংহাসন হইতে নামিয়া নাচ জুড়িয়া দিল। তাহার পর গানে পরস্পরের উক্তি প্রত্যুক্তি ছিল। পরে দান লীলা আরম্ভ হইল। সখী দুইটি ও প্রিয়াজি নিজেরাই দধি বিষয়ের গান করিতে লাগিল। কৃষ্ণ গানের মধ্য দিয়া বুঝাইয়া দিল সে পথে দানই সাজিয়াছে। ইতঃপূর্বে অন্য যে বালকটির উল্লেখ করিয়াছি সে মধুমঙ্গল নাম লইয়া আসরে উঠিয়া দাঁড়াইল। কৃষ্ণ বলিল, মধুমঙ্গল, দান লইতে হইবে। মধুমঙ্গল বলিল, পাত্র চাইত, তা একখানা বড় দেখিয়া গাছের পাতা লইয়া আইসো। কৃষ্ণ বলিল, মান পাতা? মধুমঙ্গল, আরও বড়। কৃষ্ণ, কলা পাতা? মধুমঙ্গলের কিন্তু পছন্দ হয় না। সে আরও বড় করিয়া শেষে নিজেই বলিল, তেঁতুল পাতা আনো। কৃষ্ণ পাতা আনিতে গেলে সখী দুইজন মধুমঙ্গলকে বেশ ঘা কতক দিয়া তাড়াইয়া দিল এবং পথ পরিষ্কার দেখিয়া পলাইয়া গেল। কৃষ্ণ ফিরিলে মধুমঙ্গল কাঁদিয়া তাহাকে নিজের দুর্দশার কথা জানাইল। কৃষ্ণ বলিল, সে কথা পরে, এখন তাহারা কোথায় বলো? মধুমঙ্গল বলিল, আমার ট্যাঁকে। কৃষ্ণ বাড়ি আসিয়া বিমর্ষভাবে বসিয়া রহিল। ইত্যবসরে বৃদ্ধ সারেঙ্গী মাথায় একখানা ওড়না ঢাকা দিয়া যশোদা হইয়া দাঁড়াইল। বেশ কাছা দিয়া আঁটিয়া মল্লবটি পরা একজোড়া পাকা গোঁফ উবালা যশোদা, অথচ ইহাতে দর্শক বা অভিনেতা কাহারও কোনো কুণ্ঠার কারণ দেখিলাম না। যশোদা বলিল, বলো, তুমি এমন বিমর্ষ কেন? কেহ কি মারিয়াছে না গালি দিয়াছে? কৃষ্ণ বলিল, সখীরা কেহ কিছু বলে নাই, চন্দ্রাবলী গোয়ালিনী আমার মনোহরণ করিয়াছে। যশোদা বলিল, তার জন্য ভাবনা কি? আমি তোমার বিবাহ দিয়া অমন চারিটা বউ ঘরে আনিয়া দিব। কৃষ্ণ বলিল, না, আমার তাহাকেই চাই, আমি তাহাকে ছলিতে যাইতেছি। কৃষ্ণ স্ত্রী বেশে চন্দ্রাবলীকে ছলিতে গেল। রাস্তায় এক সখীর সঙ্গে দেখা। কৃষ্ণ জিজ্ঞাসা করিল, চন্দ্রাবলীর বাড়ি কোনটা? সখী বলিল, ওই যে লাল রঙের উঁচা বাড়ি, চন্দ্রাবলী ঘোল বিলাইতেছে। সখী কৃষ্ণকে সঙ্গে লইয়া বাড়ির দরজায় আসিয়া ডাক দিল। চন্দ্রাবলী বলিল, কে? সখী বলিল, বাহির হইয়া দেখো, তোমার বহিন আসিয়াছে, আমি বাড়ি চিনাইয়া দিতে আসিয়াছি। চন্দ্রাবলী বলিল, তা তুমি কেন? তোমার সঙ্গে তো আমার ঝগড়া, তুমি যাও। পরে কৃষ্ণকে বলিল, বহিন দাঁড়াও, আমি যাইতেছি। বলিয়া বাইরে আসিয়া বলিল, তোমাকে তো কখনো দেখি নাই, তুমি বহিন যদি, তবে আমার বিবাহের সময় আইসো নাই কেন? কৃষ্ণ বলিল, সে সময় আমার দিরাগমনের দিন ছিল। চন্দ্রাবলী, আইসো, আলিঙ্গন দাও। কৃষ্ণ আলিঙ্গন দিলে চন্দ্রাবলী জিজ্ঞাসা করিল, তোমার ছাতি মর্দানি কেন? কৃষ্ণ, ছেলেবেলা হইতে খেলাধুলা করিয়া। পা মর্দানি? তোমার বাড়ির পথ ভুলিয়া বনে বনে ঘুরিয়া। চলো জল আনি গিয়া। না, একবার জল আনিতে গিয়া পা পিছলাইয়া পড়িয়া গিয়াছিলাম। এইসব কথাবার্তার পর উভয় জল আনিয়া খাইতে বসিল। দুইজন লোক একখানা কাপড়ের পর্দার আড়াল করিয়া দাঁড়াইয়া রহিল। ইত্যবসরে সেই মধুমঙ্গল সাজা ছেলেটি চন্দ্রাবলী স্বামী তোষল তয়কার মধ্যেন্নস্বর ল সাজিয়া আসিয়া হাজির হইল। তোষল হাঁকিল, বাড়ির মধ্যে কে? চন্দ্রাবলী বলিল, বহিন। পৃষ্ঠা 185। তোষল যেন শুনে নাই, বলিল, ভৈঁস? ভৈঁস কি রূপে বাড়িতে ঢুকিয়া পড়িল? চন্দ্রাবলী বলিল, ভৈঁস নয়, বহিন, তোমার শ্যালী।
তোষল আনন্দে মাটিতে গড়াইয়া লুটোপুটি, খানিক পরে বলিল, কি করিতেছ? খাইতেছি, খাওয়াইতেছি। কি খাওয়াইতেছ? ক্ষীর, দহি, ভুরা, 56 ব্যঞ্জন। আমার জন্য কি করিতেছ? চানার শাক আর চানার রুটি। বটে, বহিনের জন্য অত, আর আমার জন্যে এই। তা যাক, আমি এখন গোষ্ঠে চলিলাম। তা দেখিও বহিন যেন ভাই না হইয়া যায়। তোষল চলিয়া গেলে কৃষ্ণ ছদ্মবেশ ছাড়িয়া নিজ রূপ ধরিল। চন্দ্রাবলী বলিল, বহিন ছিলে, ভাই হইয়া গেলে। তখন কৃষ্ণ আপন উদ্দেশ্য বলিয়া বলিল, চলো, রাত্রি হইয়াছে, ঘুমাই গিয়া। পালা শেষ হইয়া গেল। খাজরাহর ধ্বংসস্তূপে বর্তমানে মাত্র 30টি মন্দির দাঁড়াইয়া আছে। বাকি মন্দিরগুলি ভাঙিয়া যাওয়ায় ওই সমস্ত মন্দিরের কতকগুলি মূর্তি একত্র করিয়া একটা নাতি উচ্চ প্রাচীরে ঘেরা খোলা জায়গায় রাখা হইয়াছে। ইহাই এখানকার আজব ঘর নামে পরিচিত। মন্দিরগুলিকে 5 ভাগে ভাগ করা যায়। পশ্চিমে 64 যোগিনীর মন্দির, গণেশের মন্দির, মহাদেবের মন্দির, জগদম্বা, চিত্রগুপ্ত, বিশ্বনাথ, নন্দীশ্বর, পার্বতী, চতুর্ভুজ, বরাহ, মৃত্যুঞ্জয় ও কালী দেবীর মন্দির। উত্তরে সত্যধরা, বৎসী, বামন, লক্ষণ, হনুমান ও ব্রহ্মার মন্দির। দক্ষিণ ও পূর্বে গন্থাই বৌদ্ধ মন্দির, বাকি 6টি জৈন মন্দির: পার্শ্বনাথ, আদিনাথ, জিননাথ ও শ্বেতনাথ। ইহার মধ্যে পার্শ্বনাথ ও আদিনাথের 2টি করিয়া মন্দির। করার নামক লহরের কিনারায় নীলকণ্ঠ মহাদেবের মন্দির। এই মন্দিরগুলির মধ্যে 64 যোগিনীর মন্দিরই সর্বাপেক্ষা প্রাচীন। মন্দিরের প্রাচীর বেষ্টনী ও 20টি ভাঙা মন্দির মাত্র অবশিষ্ট আছে। ইহারই পশ্চাতে ব্রহ্মার মন্দির। কিন্তু এই মন্দিরটি পঞ্চমুখ শিবের মন্দির বলিয়াই মনে হইল। শিবের 4টি মুখ চারদিকে, আরেকটি মুখ ঊর্ধ্ব দিকে। মহাদেবের 2 পার্শ্বে বিষ্ণু ও ব্রহ্মা। মন্দিরটি একেবারে খরজুর সরোবরের কিনারায়। অনেকের অনুমান এই মন্দির 7ম শতাব্দীতে নির্মিত। এই 2টি ভিন্ন আরেকটি প্রাচীন মন্দির আছে। ইহার স্তম্ভে অনেকগুলি ঘণ্টা খোদাই আছে বলিয়া ইহাকে ঘণ্টাই মন্দিরও বলে। বাকি মন্দিরগুলি খ্রিস্টীয় 10ম-11শ শতাব্দীর বলিয়া মনে হয়। কিন্তু এই শ্রেণীর মধ্যেই খাজরাহর সর্বাপেক্ষা উঁচু মন্দির আছে, খান্ডারিয়া মহাদেবের মন্দির। ইহার উচ্চতা 116 ফিট, দৈর্ঘ্য 109 ফিট এবং প্রস্থ প্রায় 60 ফিট হইবে। মণ্ডপ, অর্ধমণ্ডপ, মহামণ্ডপ, অন্তরাল, গর্ভগৃহ ইত্যাদি মন্দিরের সমস্ত লক্ষণগুলি ইহাতে মিলাইয়া পাওয়া যায়। কারুকার্য হিসাবেও এই মন্দির উল্লেখযোগ্য। ছাতে পর্যন্ত কাজ। মন্দিরের কোনো অংশে এমন একটুও স্থান নাই যেখানে প্রস্তর খোদাই করিয়া গঠিত মূর্তি না পাওয়া যায়। কানিংহাম সাহেব নাকি গনিয়া গাঁথিয়া হিসাব করিয়া দেখিয়াছিলেন, ইহার ভিতরে 226টি এবং বাহিরে 646টি মূর্তি খোদিত আছে। মন্দিরের গাত্রে নানা রকমের অশ্লীল মূর্তি খোদিত আছে। স্থানীয় লোকে এগুলিকে কোক শাস্ত্রের মূর্তি বলে। পুরী ভুবনেশ্বরে এই মূর্তি দেখিয়াছি, কিন্তু সে মূল মন্দিরে নহে, মণ্ডপ, অর্ধমণ্ডপ ও মহামণ্ডপ অর্থাৎ জগমোহন গাত্রে। আর খাজরাহর গর্ভগৃহের বহির্দেশেও এই সমস্ত মূর্তির প্রাচুর্য দৃষ্টি আকর্ষণ করে। পৃষ্ঠা 186। যতদূর স্মরণ হয়, দাক্ষিণাত্যের কোনো মন্দির গাত্রেই এরূপ মূর্তি দেখি নাই। মাত্র ওয়াল্টিয়ারের নিকটবর্তী সীমাচলে নৃসিংহ মন্দিরে এই ধরনের মূর্তি দেখিয়াছিলাম। মনে হয় সেখানেও মন্দিরের গর্ভগৃহ গাত্রেই ওইসব মূর্তি খোদিত আছে। উত্তর ভারতের কোনো মন্দিরেও এইরূপ মূর্তি আছে বলিয়া স্মরণ হইতেছে না। বাংলার কোনো মন্দিরে, এমনকি রহস্যপীঠ কামরূপের কামাখ্যা মন্দিরেও ইহার কোনো নিদর্শন পাওয়া যায় না। মন্দির নির্মাণে ভুবনেশ্বর হইতে সীমাচলে যে রীতি চলিয়াছিল, তাহার সঙ্গে মধ্য ভারতের এই আশ্চর্য সাদৃশ্যের কারণ কি, ভরসা করি কোনো বিশেষজ্ঞ
তাহার সদুত্তর দান করিবেন। তন্ত্রে নায়িকা সাধনের যে সমস্ত আসনের উল্লেখ আছে, খাজরাহোর কোকশাস্ত্রের মূর্তিগুলির সঙ্গে তাহার অনেকটা মিল পাওয়া যায়। জৈন মন্দিরের মধ্যে পার্শ্বনাথের মন্দির দেখিতে বড় সুন্দর। এই মন্দিরে নেমিনাথের একটি নগ্ন মূর্তি আছে। মূর্তিটি প্রায় 8 ফিট লম্বা। আমরা সেই মূর্তির ফটো পাই নাই। একটি জৈন দেবী মূর্তির চিত্র প্রকাশিত হইল। বুদ্ধদেবের মূর্তিটি ভাঙিয়া গিয়াছে। মূর্তি পুরাতন বলিয়াই মনে হয়, কারণ মাথায় কোঁকড়ানো চুল নাকি বুদ্ধ মূর্তির প্রাচীনত্বেরই নিদর্শন। কুবেরের 2টি প্রতিরূপ দিলাম, একটিতে কুবের চতুর্ভুজ, অপরটিতে দ্বিভুজ। প্রথমটিতে ধনেশ্বরের ঐশ্বর্য পরিচায়ক রত্নস্থালী তাহার সুনাম বজায় রাখিয়াছে, কিন্তু দ্বিতীয় মূর্তিটি হাতেও যেমন খাটো, তাহার ধনবত্তার প্রতীকটিও তেমন ছোট। মূর্তি দুইটির অন্যান্য বৈশিষ্ট্য লক্ষ্য করিবার বিষয়। নন্দিকেশ্বরের মূর্তিটি যদিও আকারে তাঞ্জোর অথবা রামেশ্বরের বাহন পুঙ্গবদ্বয়ের গৌরব স্পর্ধা করিবার যোগ্য নহেন, তথাপি সমগ্র উত্তর ভারত বা মধ্য ভারতে তিনি যে একেশ্বর, সে বিষয়ে বোধ হয় কেহ কোনরূপ সন্দেহ করিবেন না। অষ্টভুজ গণনায়কের মূর্তিটিও উল্লেখযোগ্য, কিন্তু এই মূর্তিগুলির মধ্যে আমার সর্বাপেক্ষা ভালো লাগিয়াছে একটি দেবী মূর্তি এবং ইন্দ্র ও ইন্দ্রাণীর যুগল মূর্তি। 2টি চিত্রই প্রকাশিত হইল। খাজরাহোর মন্দির গাত্রে খোদিত চিত্র হইতে সেকালের অনেক রীতি পদ্ধতিও অবগত হওয়া যায়। দৃষ্টান্তস্বরূপ উৎসব ও শ্রমজীবী দলের ছবি দিলাম। বস্তুত সাহিত্যিক, শিল্পী, প্রত্নতাত্ত্বিক অথবা সাধারণ পর্যটক খাজরাহো সকলেরই মনোহরণ করে। খাজরাহো ভারতের সর্বজনীন তীর্থগুলির অন্যতম। ভারতবর্ষ জ্যৈষ্ঠ 1335। 3. খাজরাহোর মেলায় নিমন্ত্রিত হইয়া অযোধ্যা প্রভৃতি স্থান হইতেও কয়েকজন সাধু বা পণ্ডিত আসিয়াছিলেন। মেলায় গিয়া মহারাজা ও মহারানী সাহেবের অবস্থিতির জন্য নির্দিষ্ট 2টি নাথি ক্ষুদ্র অট্টালিকা, কয়েকটি পুরাতন মন্দির ও বর্তমান মহারাজের পিতামহের একটি মকরবা বয়কার সমাধি মন্দির ভিন্ন, সেখানে আর কোনো আশ্রয়স্থল নাই। পৃষ্ঠা 187। যত দূর চোখ যায় কণ্টকাকীর্ণ জঙ্গলের মাঝে মাঝে অনতি উচ্চ পাহাড়ের শ্রেণী, কোথাও বা ইতস্তত বিক্ষিপ্ত ভগ্ন মন্দিরের প্রস্তর স্তূপ, আর তাহারই অন্তরালে এদিকে ওদিকে 2-1খানি ছোট গ্রাম। মনে হয় যেন মায়াপুরী। খাজরাহো বর্তমানে এইরূপ একখানি গ্রাম রূপেই আপন অস্তিত্ব বজায় রাখিয়াছে। মেলাস্থল হইতে ইহার দূরত্ব আধক্রোশের কম হইবে না। তাছাড়া সে গ্রামেও সাধারণে থাকিবার মতো কোনো স্থান নাই। সুতরাং মহারাজের দপ্তরখানা রাখিবার এবং কর্মচারী ও নিমন্ত্রিত ভদ্রলোকগণে থাকিবার জন্য একটি ঝুন্নির বন্ধনী তাম্বু বন্ধনী শেষ ব্যবস্থা হইয়াছিল। মহারাজের কুলদেবতা শ্রীবিগ্রহ রামলালাজি সেবকাদি সহ শুভ বিজয় করিয়াছিলেন পূর্বোক্ত মকরবায়। মৃতের সমাধি মন্দিরে দেববিগ্রহের অবস্থিতি এবং সেবা পূজা দিয়েই প্রথম দেখিলাম। মহারাজা ও মহারানী সাহেবার গুরুপুত্রগণ এবং 2-1জন সাধু মহারাজের ভোজনাগারের একাংশে স্থান পাইয়াছিলেন। বৃন্দাবনের সুপ্রসিদ্ধ পণ্ডিত শ্রীযুক্ত দামোদর লালা গোস্বামী মহাশয় মহারানীর সাহেবার গুরু। মেলায় নিমন্ত্রণ রক্ষার্থ তিনি পুত্র ও ভ্রাতুষ্পুত্রকে পাঠাইয়া দিয়াছিলেন। থাকিবার জন্য আমি একটি ঝুন্নি পাইয়াছিলাম, কিন্তু ঝুন্নিগুলি বিশেষ আরামদায়ক ছিল না। ফাল্গুন মাস, দিনে অত্যন্ত গরম বোধ হইত, আর রাত্রে বেশ একটু শীত করিত। আবার দিনে ও রাত্রে মাঝে মাঝে 2-1 পশলা বৃষ্টি নামিয়া আমাদের অবস্থা কিঞ্চিত জটিল করিয়া তুলিত। এহেন বৈচিত্র্যের মধ্যেও আমার মতো অনেকেরই রাঁধিবার এবং খাইবার জায়গার মাথাটা একেবারেই খোলা ছিল। শুনিলাম এই জন্য কেহ কেহ সেকেঙ্গার বন্ধনীর মধ্যে সেক্রেটারি বন্ধনী শেষ সাহেবের কাজ পর্যন্ত আগাইয়াছিলেন। কোনো ফল না হওয়ায় শেষে মহারাজকে বলিয়া প্রতিকার পাইয়াছেন।
বুঝিলাম চুপ থাকাই এক্ষেত্রে সবসে আচ্ছা। তবে মনে একটা খটকা লাগিল। সেবার ছতরপুরে বেশ মালুম না হইলেও এবার মেলায় গিয়া বুঝিলাম ইস্তক দেওয়ান হইতে সামান্য কেরানিটি পর্যন্ত সকলেই বাঙালির নামে বেজায় বিরক্ত, একজনও রাজি নয়। কিন্তু স্বদেশী স্বজাতি সাধুদের প্রতিও তাহাদের এ নেক নজরের কারণ কি বেশ বুঝা গেল না। ছতরপুরের মতো এখানেও একজন রসুইয়া, একজন সিপাহী এবং একজন পরিচারক পাওয়া গিয়াছিল। পরিচারকেরা ধীবর জাতি, সিধা লইয়া আসা, চুলা ধরাইয়া দেওয়া হইতে আরম্ভ করিয়া বাসন মাজা পর্যন্ত কাজে ইহাদের কোনো আপত্তি নাই। কিন্তু পাত্রের বদলে উচ্ছিষ্ট পত্র হইলেই মুশকিল, পরিষ্কার করিতে ইতস্তত করিবে। ওদেশে ভাঙ্গি ভিন্ন আর কেহ অপরের উচ্ছিষ্ট খায় না। স্নানের জল তুলিয়া দিতে, কাপড় কাচিতে দোষ নাই, কিন্তু তেল মাখাইয়া দিলে ধীবরদের পাতিত্ব ঘটে। সে কাজটা করে নাপিতে। তেল মাখানো, গা মাথা টিপিয়া দেওয়া, নিমন্ত্রণ করা, খাইতে ডাকিয়া আনা, উচ্ছিষ্ট পত্র পরিষ্কার করা ইত্যাদি নাপিতের কাজ। অবশ্য এই সঙ্গে তাহাদের জাতীয় ব্যবসাটাও আছে। শারদীয়া বিজয়ার দিনে ধীবরেরা বাড়ি বাড়ি মাছ এবং নীলকণ্ঠ পাখি দেখাইয়া বেড়ায়। আমাদের দেশে যাহাকে যাত্রা দেখানো বলে। ছেলে মেয়ে, বুড়ো বুড়ি এবং যুবকেরা এক একটা বাটির জলে কয়েকটি ছোটোখাটো জীবন্ত মাছ রাখিয়া, কেহ বা হাতে একটি নীলকণ্ঠ পাখি, পৃষ্ঠা 188, লইয়া হাজির হইলেই 1 পয়সা হইতে 1 টাকা পর্যন্ত যাহা হয় কিছু দিতে হইবে। ও দেশে নীলকণ্ঠের ভারী খাতির। আমাকে দেখাইয়াই যদি পাখিটি তাহারা ছাড়িয়া দেয়, তাহা হইলে দক্ষিণা অবশ্যই বেশি হওয়া চাই, অর্থাৎ টাকার কমে দেওয়াই চলে না। জল আচরণীয়দের মধ্যে মাছ কেহ খায় না, ধীবরেরাও নয়। পূর্বে ডিঙ্গি বাওয়া ইহাদের জাতীয় ব্যবসা ছিল। হিন্দি সাহিত্যে ইহাদের লইয়া অনেক কবিতা গানও লেখা হইয়াছে। মহারাজের মজলিসে একদিন নৌকাখণ্ডের গান শুনিলাম। শ্রীকৃষ্ণ ধীবর বালক বেশি যমুনায় ডিঙ্গি বাহিতেছেন। শ্রীমতী ডাকিয়া বলিলেন, ওগো নে, আমাদের পার করিয়া দাও, বেলা বহিয়া যায়, আমরা বাড়ি যাইব। ধীবরের গ্রাহ্য নাই, যেন শুনিতে পায় নাই এমনি ভাব। কিছুক্ষণ পরে যেন আনমনা নে ডিঙ্গি লইয়া কিনারায় ভিড়িয়া গোপীদের সামনে হইয়া চলিয়া যাইবে। গোপীরা বেগতিক দেখিয়া তোষামত শুরু করিল। এই গানটির প্রথম কলি ধীমরকুলা ভূষণা, বন্ধনী শুরু। বুন্দেলখণ্ডের লোক ধীবরকে ধীমর বলে, বন্ধনী শেষ। কানে খচ করিয়া লাগিল। কৈবর্তের পোকে তোষামত করিতেছে, অথচ বলিতেছে ধীমরকুলা ভূষণা। মানুষ যদি বুঝিতেই না পারে, তবে সে তোষামদের সার্থকতা কোথায়? বাল্যকাল হইতে খেয়া পারাপার যাহার পেশা, সে কুলভূষণ শব্দের মানে বুঝিবে কিরূপে? ফলে উল্টা উৎপত্তিও হইতে পারে তো। যেমন দেবতা, তার তোষামত বা স্তবতুতির ভাষাও তেমনই হওয়া চাই। যে বিয়ের যে মন্ত্র। প্রাগুক্ত হিন্দি কবিটির এ বিষয়ে হুঁশের মাত্রা কম দেখিয়া একটু দুঃখ হইল। গানের রচয়িতার নাম ভুলিয়া গিয়াছি, সমস্ত গানটি স্মরণ নাই। অযোধ্যাবাসী কয়েকটি পণ্ডিতের সঙ্গে আলাপ হইল। একজনের কাছে শুনিলাম একখানি নতুন ধরনের রামায়ণ পাওয়া গিয়াছে। গ্রন্থখানি অবশ্য প্রাচীন, ঋষি রচিত, তবে আবিষ্কার নূতন। এই গ্রন্থ হইতে শ্রী রামচন্দ্রজিউর সম্বন্ধে অনেক গূঢ় তথ্য জানা যায়। তার সারার্থ, শ্রী রামচন্দ্র বাল্যে এক গোপপল্লীতে লালিত হইয়াছিলেন এবং 100 প্রকার রাসের মধ্যে 100টিরই অনুষ্ঠান করিয়াছিলেন। শেষের সামান্য রকম যেটি বাকি ছিল, সেইটি শ্রীকৃষ্ণ কর্তৃক বৃন্দাবনে দাপরে অনুষ্ঠিত হইয়াছিল। শুনিয়া আশান্বিত হইলাম। হিন্দু মুসলমান এমনকি শাক্ত বৈষ্ণবের কথাও ধর্তব্যের মধ্যে নহে, কারণ শত্রুর মুখে ছাই দিয়া বৈষ্ণবের মধ্যেই ভেদের অন্ত নাই। রামানুজ, মধ্য, বল্লভ, নিম্বার্ক, গৌড়ীয় ইত্যাদি নানান সম্প্রদায়, লক্ষ্মী নারায়ণ, রাধাকৃষ্ণ, স্বকীয়া, পরকীয়া ইত্যাদি নানান মতবাদ,
ইহার পর যদি রামোপাসকেরা গায়ে পড়িয়া ঝগড়া করিতে আসেন, সোনায় সোহাগা হইবে। ঢেঁকি বাহন যে এইরূপে ভারতবর্ষেই ভয় করিয়াছেন, ইহা ভরসার কথা বইয়ার কি বলিব। এক পত্নী ব্রত ধর, রাজর্ষি চরিত ব্রত বলিয়া এতদিন যাহাকে জানিয়া আসিতেছি, রসশাস্ত্রকারগণ অনুকূল নায়কের উল্লেখে যাহাকে একমাত্র উদাহরণ স্বরূপে গণ্য করিয়া আসেন, উদ্ধৃতি শুরু। অতিরিক্ততয়া নারীয়ং ভক্তান্য় লালনা স্পৃহ সীতায়ং রামবৎ সোহয় মনুকূল প্রকীর্তিত। উদ্ধৃতি শেষ। 189। তাহাকে দিয়া রাস না করাইলে, বহু নায়িকা বল্লভ না সাজাইলে যে কেন মহাভারত অশুদ্ধ হইবে কিরূপে বুঝিব। মাধুর্যের উপাসনাই যদি করিতে হয়, রামসীতাকে লইয়া যদি সাধ নাই মেটে, তবে শ্রীকৃষ্ণ উপাসনায় হানি কি? কি কারণে জানি না ইহারা এতটাই বাঁকিয়া বসিয়াছেন যে সত্যনারায়ণকে পর্যন্ত ত্যাগ করিয়াছেন। পরিবর্তে স্বসম্প্রদায়ে তাহারা যাহা চালাইয়াছেন, তাহার নাম রাম অর্চা। পূজার উপকরণ নেই আটা, চিনি, দুধ, কলা, পান, গুয়া ইত্যাদি। সেই সওয়া হিসাবে পরিমাণ, তবে পূজার জাঁক কিছু বেশি। শুনিলাম অন্তত পক্ষে 25 টাকার কম খরচে একেবারে রামর্চা নির্বাহিত হয় না। পূজা পদ্ধতি এবং কথাও পৃথক। খাজরাহতে মহারাজার ব্যয়ে একদিন রামর্চার অনুষ্ঠান হইয়াছিল, আমরাও দেখিবার সৌভাগ্য হইতে বঞ্চিত হই নাই। এইবার গোড়ার কথাটা বলি। গতবার যখন ছতরপুর হইতে খাজরাহ দেখিতে যাই, সেই সময়ই মেলার কথা উল্লেখ করিয়া মহারাজ নিমন্ত্রণ দিয়া রাখিয়াছিলেন। কিন্তু খাজরাহ গিয়া শুনিলাম পূর্বের নিমন্ত্রণ ছাড়া আমাকে টেলিগ্রাম করিবার হালেই একটি বিশেষ কারণ উপস্থিত হইয়াছিল। তাহারও ঘটক এক অযোধ্যাভাষী পণ্ডিত। এই লোকটি পূর্বে পরলোকগতা মহারানী সাহেবার কর্মচারী ছিলেন। তাহার স্বর্গলাভের পর সস্ত্রীক বৈরাগ্য লইয়া অযোধ্যায় মঠবাসী হইয়াছেন। ইনি 4টি প্রশ্ন লিখিয়া পাঠাইয়াছিলেন। প্রশ্ন পাইয়া মহারাজ তাহাকে আসিতে অনুরোধ করেন। প্রশ্নকর্তা আসিয়াছেন, প্রশ্ন লইয়া উপস্থিত। পণ্ডিতবর্গের সঙ্গে আলোচনাও হইয়াছে, কিন্তু সে আলোচনায় প্রশ্নকর্তা বা মহারাজা কেহই সন্তুষ্ট হইতে পারেন নাই। এদিকে মহারাজার গুরুপুত্র প্রভুপাদ শ্রীযুক্ত গৌরগোপাল ভাগবত ভূষণ মহোদয় অসুস্থতার জন্য অনুপস্থিত, তাই মধ্যাভাবে আমাকে টেলিগ্রাম করা হইয়াছিল। বিকালে খাজরাহ পৌঁছিয়াছিলাম। সন্ধ্যার পর দরবারে উপস্থিত হইলাম। কুশল প্রশ্নাদির পর মহারাজ সংক্ষেপে এইসব কথা ও অযোধ্যাবাসীর কথা বলিয়া তাহাকে ডাকিয়া পাঠাইলেন। প্রশ্নকর্তা পণ্ডিত মৈথিলীশ্বরণ আসিলে পরস্পরের সঙ্গে পরিচয় করাইয়া দিয়া মহারাজা তাহাকে প্রশ্নচারিটির পুনরাবৃত্তি করিতে বলিলেন। প্রশ্নচারিটির বঙ্গানুবাদ এইরূপ: 1. শৃঙ্গার রসের অন্তিম সীমা কি? 2. বিলসৎ মানিনীর স্বরূপ কি? 3. লাবণ্যযুক্ত সৌন্দর্যের মধ্যে রসরাজ কতদূর প্রবেশ করিয়াছেন? 4. সংযোগের সুখ আর বিয়োগের দুঃখ, ইহার মধ্যে পার্থক্য কি? প্রশ্ন শুনিলাম, কিন্তু দুঃখের বিষয় প্রথম ও চতুর্থ প্রশ্ন ভিন্ন, অপর দুইটির কোনো সঙ্গত অর্থ খুঁজিয়া পাইলাম না। কারণ মান ও বিলাস একসঙ্গে থাকিবার কথা নহে। তবে বিলাস করিতে করিতে মানিনী এইরূপ অর্থ চলিতে পারে। রসশাস্ত্রে ইহা প্রতিবিম্বমান নামে পরিচিত। তারপর লাবণ্যযুক্ত সৌন্দর্য, তাহা হইলে লাবণ্যহীন সৌন্দর্যও তো আছে। যাই হোক, প্রশ্নচারিটির উত্তর দিলাম। বিস্তারে পুঁথি বাড়িয়া যাইবে, এই জন্য সংক্ষেপে তাহার মর্মার্থ লিখিতেছি। প্রথম প্রশ্নের উত্তর: শ্রীকৃষ্ণ রসস্বরূপ, তিনিই আদি রস। জয়দেব তাহাকে বলিয়াছেন, শৃঙ্গার সখী মূর্তি মানিব। বিল্বমঙ্গল বলিয়াছেন, তিনি শৃঙ্গার রস সর্বস্বং। সুতরাং শৃঙ্গার রসের অন্তিম সীমা পৃষ্ঠা 190 কে নির্ণয় করিবে? তবে এই রসের শেষ বিকাশ মহারাস, ইহা বই নাহি আর রসের প্রচার। দ্বিতীয় প্রশ্ন প্রতিবিম্বমান লইয়া
তৃতীয় প্রশ্নের উত্তর সৌন্দর্য ললামভূতা শ্রীমতী লাবণ্য নিধি আর শ্রীকৃষ্ণ রসরাজ। গৌড়ীয় বৈষ্ণবগণ বলেন রাস বিলাসের পরিণতি রসরাজ মহাভাব দুই একরূপ, সুতরাং ইহার মধ্যেও সীমা নির্দেশ করা যায় না। চতুর্থ প্রশ্নের মিলন এবং বিরহের পার্থক্য নির্ণয় করাও শক্ত। মিলনেও শ্রীমতীর সোয়াস্তি ছিল না, কখন হারাই ভাব। এদিকে বিরহের বেদনাও অসহ্য। মিলনের স্মৃতি সে বেদনাকে সত্যই মরণাধিক করিয়া তুলিত। আবার বিরহ নহিলে মিলনের মাধুর্য সম্যক পরিস্ফুরিত হইত না। অতএব অনুভূতি ভিন্ন এই বিষামৃতের মিশালে সুখ এবং দুঃখের পরিমাণই বা পরিমাপ করিবে কে? যত যত রসিকজন রস অনুগমন অনুভব কাহু না পেখ, কেহ তো দেখে নাই, আর মুকাস্বাদন প্রকাশের কোনো উপায়ও অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। উত্তর দিলাম, কিন্তু চারিদিক হইতে প্রশ্নের পর প্রশ্নে ব্যতিব্যস্ত হইয়া উঠিলাম। তবে ভরসার কথা উত্তর শুনিয়া প্রশ্নকর্তা এবং মহারাজ খুব আনন্দিত হইয়াছিলেন। আরও আশ্বাসের কথা, ভাগবতভূষণ আসিয়া যে উত্তর দিয়াছিলেন তাহা হুবহু আমার সঙ্গে মিলিয়াছিল, কিন্তু শেষে তিনি এগুলিকে বরযাত্র ঠকানে প্রশ্ন বলিয়া মতপ্রকাশ করিয়াছিলেন। বলা বাহুল্য, রসাভাস দোষ তাহারা একটা অপরাধের মধ্যেই গণ্য করিয়া থাকেন। পূর্বকথা এই এখানেই শেষ। এখন ভ্রমণ বৃত্তান্ত বলি। গতবার রণে এবং মহাপাণ্ডবা দেখা হয় নাই, এবার দেখিলাম। দুইটি ফেন নদীর জলপ্রপাত। ফেন নদী অধিকাংশ স্থলেই পাহাড়ের বুকের উপর দিয়া বহিয়া গিয়াছে। যেখানে বাধা পাইয়াছে সেখানেই পাহাড়ের বুক চিরিয়া ক্ষুদ্র বৃহৎ প্রপাতের সৃষ্টি করিয়াছে। প্রপাতগুলির মধ্যে রণে এবং মহাপাণ্ডবাই উল্লেখযোগ্য। দুইটি অপরূপ সৌন্দর্যে অতুলনীয়। রণের গাম্ভীর্য এবং পাণ্ডবার বিপুলতা মনকে উতলা করিয়া তোলে। মুগ্ধ বিস্ময় মৌন নির্নিমেষ চাহিয়া চাহিয়া আশা যেন মিটে না। উচ্চাবচ খণ্ড শৈলের ধূসর বক্ষে সফেন নীর ধারার উচ্ছল কল নৃত্য। জলতরঙ্গের জলসা বলিলেও যেন ছবিটার সবটা ঠিক বুঝানো যায় না। দেখিতেছিলাম আর মনে হইতেছিল সুদূর শ্রুত সঙ্গীত ধ্বনির মতো উদাস বাতাসে ভাসিয়া আসিতেছে কার অমর কণ্ঠের মধুর প্রতিধ্বনি। উদ্ধৃতি শুরু। তস্মাৎ গাচ্ছরাণু কর্ণখালাং শৈল রাজাবর্তিনাং জহ্ন কন্যা সগরতনয়া স্বর্গ সোপানা পাক্তিম গৌরী বক্রা ভ্রুকুটি রচনাং ইয়া বিহস্যেব ফেনৈ শম্ভকেশ গ্রহণ মকরোদিন্দু লগ্নোর্মি হস্তা। তাঁরই উদ্ধৃতি শেষ। খাজরাহ হইতে মহাপাণ্ডবার দূরত্ব প্রায় 64 মাইল হইবে। ইহার মধ্যে 12-13 মাইল জুড়িয়া একেবারেই পথের কোনো চিহ্ন মাত্রও ছিল না। জায়গাটাও ছতরপুরের রাজ্যভুক্ত নহে। এই সমস্ত অজুহাতে দেওয়ানজি প্রভৃতি অনেকেই আপত্তি তুলিয়াছিলেন যে পাণ্ডবা যাওয়ার প্রয়োজন নাই। কিন্তু মহারাজের আদেশে সব বাধাই দূরীভূত হইল। 7 দিনের মধ্যেই মোটর যাওয়ার উপযুক্ত রাস্তা প্রস্তুত হইয়া গেল এবং মহারাজ স্বয়ং আমাদিগকে লইয়া পাণ্ডবা দেখাইয়া আনিলেন। পৃষ্ঠা 191। আমরা ভোর 4টায় রওনা হইয়া গিয়াছিলাম। সন্ধ্যা 6টা নাগাদ খাজরাহ ফিরিয়া আসিয়াছিলাম। সেদিন একাদশী ছিল এবং পাণ্ডবায় স্নান ও জলযোগাদির বন্দোবস্তের কোনো ত্রুটি ছিল না। মহাপাণ্ডবা পাণ্ডবগণের অজ্ঞাত বাসভূমি নামে প্রসিদ্ধ, কিন্তু তীর্থানুরাগের সঙ্গে সঙ্গে যদি বাঙালি প্রীতি না থাকিত তাহা হইলে মহারাজ এই যাত্রা পাণ্ডবা দর্শনে যাইতেন কিনা সন্দেহ। অবশ্য রাস্তাঘাটের এইসব হাঙ্গামার কথা পূর্বাহ্নে জানিতে পারিলে আমিও পাণ্ডবার প্রসঙ্গই তুলিতাম না। মহারাজ বাংলার ঠাকুর শ্রীচৈতন্য দেবের একনিষ্ঠ উপাসক, তাই বাঙালিকে স্নেহের চোখে দেখিয়া থাকেন। সুতরাং তিনি যে বিরক্ত হন নাই ইহাই আমার পক্ষে যথেষ্ট। খাজরাহর মন্দির ও মূর্তির কথা আগামীবার বলিব। এই সংখ্যায় প্রকাশিত কালী মন্দির খাজরাহর অন্যতম দর্শনীয়।
নীলকণ্ঠ মন্দিরে যে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছেন তাহার গাত্রে 1100 শিবলিঙ্গ খোদিত আছে। একটি হরগৌরীর যুগল মূর্তির ছবি দিলাম। অনুরূপ মূর্তি বাংলায় তথা রাঢ়ের বহু স্থানে পাওয়া গিয়াছে। এই সংখ্যার হরপার্বতী, শ্রীকৃষ্ণ জননী ও বিষ্ণুমূর্তির চিত্র উল্লেখযোগ্য। পরীর চিত্র কয়েকটিও সুন্দর। ভারতবর্ষ, শ্রাবণ 1335। পড়া চলছে পরের ফাইলে।